আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা সবাই জানেন আমি ময়মনসিং আসছিলাম, তো জয়নুল আবেদিন পার্কে ঘুরতে ঘুরতে আমাদের খেতে লেগে যায়। সাইকিরস মাঠের শেষ দিকে যে জামতলা মাঠটা আছে পার্কের সাথে, ওইখানে আর কি লাইভ পিৎজা বিক্রি করতেছে। তো আমরা এখানে বসে গেছি লাইভ পিৎজা খাওয়ার জন্য। সাজ বলতেছিল যে এটা আমার এক ভাইয়ের দোকান, চলো আমরা এখান থেকে পিৎজা খাই, এখানে পিৎজাটা অনেক বেশি মজা। ময়মনসিং এ এখন অনেক বেশি স্ট্রিট ফুড বেড়ে গেছে, সব জায়গায় এখন কার্ডে করে লাইভ পিৎজা, বার্গার, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, ফাস্ট ফুড আইটেম গুলো বিক্রি করা হয়। ইদানিং এগুলা বেশি দেখা যাচ্ছে, আগে এগুলা ছিল না তেমন। এতে যারা পার্কে আসে তাদের জন্য অনেক বেশি সুবিধা হয়েছে। আর দেখলাম সব জায়গায় ভিড়, সব জায়গায় আসলে সিরিয়াল দিয়ে নিতে হচ্ছে। আমরা এখানে অর্ডার দিয়ে বসে আছি, আমাদেরকে বলতেছে সময় লাগবে, কারণ এর আগে অনেকগুলো অর্ডার তাদেরকে সার্ভ করতে হবে। এখানে সবাই আর কি পিৎজার জন্য ওয়েট করতেছে। লাইভ কিচেন হওয়াতে আসলে এখানে দেখতেছি দাঁড়ায় দাঁড়ায় আর ভিডিও করতেছি, সময়টা আমারও পাস হচ্ছে। রাস্তার পাশে এরকম লাইভ পিৎজা খেতে কিন্তু আসলে খারাপ না, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। রাস্তার পাশে লাইভ পিৎজা গুলো হওয়াতে মানুষের অনেক সুবিধা হয়েছে। পিৎজাটাকে কতটা অ্যাভেলেবেল করা যায় সেই জিনিসটাকে মাথায় রেখে আসলে লাইভ পিৎজা করে মানুষ উদ্যোক্তা হতে পারছে, কর্মসংস্থানের সুযোগ বাড়ছে। সাধ্যের মধ্যে জীবনকে কতটা সহজ করা যায় সেটারই প্রতিফলক। বিষয়গুলো নিয়ে ভাবতে কেমন জানি আমার ভালো লাগে। জায়গা বসে ব্যবসা দিলে লস নাই, সব জায়গায় আর কি সফলতা অর্জন করা সম্ভব। ময়মনসিং একটা ছোট শহর, কিন্তু দিন দিন মানুষ বেরিয়ে চলেছে এই শহরে। আমি এই শহর ছেড়েছি বহু বছর, আমার অনেক স্মৃতি আছে এই শহরে। এই শহরে ঘুরতে আসাটা আমার কাছে অনেক বেশি আনন্দের, তাই আপনাদের সাথেও শেয়ার করতেছি আমার ঘোরাটা। কিন্তু দুঃখের বিষয় হলো আমার অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, কিন্তু এখন সবাইকে একসাথে পাওয়া যায় না, একমাত্র ঈদ ছাড়া। সবাই আর কি এক এক জায়গায় চলে গেছে কাজের থ্রুতে। যারা আছে তাদের সাথে চেষ্টা করি দেখা করার জন্য, দেখা যায় সময় বেশি না নিয়ে আসার কারণে সবার সাথে দেখা করতে পারি না, চলে যাই ঢাকায়। আর ময়মনসিং আসতে সবাইকে একসাথে পার্কেই পাই। এই পার্কে আর কি সবাই ঘুরতে আসে, আমাদের আড্ডার জায়গা একটাই, এই জয়নুল আবেদিন পার্ক। এমনও দেখা যেত যে দিনে দুইবার আসা হয় পার্কে, সকালবেলা আসা হয়, বিকেলবেলা আসা হয়, একবারের সন্ধ্যা পর্যন্ত আড্ডা দিয়ে তারপর মানুষ বাসায় যায়। ছোট শহর হওয়ার কারণে ঘর থেকে বেরোয় মানুষ পার্কে আসে আড্ডা দিতে। এই পার্ক আর কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়া তেমন কোনো ঘোরার জায়গায় নাই ময়মনসিং শহরে। মানুষের মূল আস্থার জায়গা হলো এই পার্ক আর এই ইউনিভার্সিটি। এছাড়া শহরের মধ্যে বিভিন্ন পার্ক আর কিছু দর্শনীয় স্থান আছে, শশী লজ, আলেকজান্ডার ক্যাসেল, সিলভার ক্যাসেল এবং বোটানিক্যাল গার্ডেন। ময়মনসিংহ শহরের একটু বাইরে গেলে যেমন মুক্তাগাছার জমিদার বাড়ি, রামগোপালের জমিদার বাড়ি, এগুলো দেখা যায়। যারা ময়মনসিংহ শহর ট্যুর করতে আসবেন বা ময়মনসিংহটা ঘুরে দেখতে চান তাদেরকে বলবো সবগুলো জায়গায় আপনারা ঘুরে দেখবেন। এটা একটা সারাদিনের ডে লং ট্যুরের মতো, আপনি সকালবেলা আসবেন এবং সন্ধ্যার মধ্যে সব দেখে চলে যেতে পারবেন। তো আমি এখন জয়নুল আবেদিন পার্কে ফিরে আসি। আমরা এতক্ষণ জয়নুল আবেদিন পার্ক নিয়ে কথা বলতেছিলাম, আমাদের লোকাল ছেলেপেলেরা এখানে আড্ডা দেয়। এই সবগুলো জায়গা সবাই ওকেশন বা প্ল্যান করে ঘুরতে যায়। যারা আসলে ময়মনসিংহ শহরের বাইরে থাকেন তারা আর কি এভাবে একদিনের ট্যুর প্ল্যান করে আপনারা সবকিছু দেখতে পারেন। ফাইনালি আমাদের পিৎজা রেডি হয়ে গেছে। পিৎজাটা দেখে মনে হচ্ছে খুবই ইয়ামি হবে, টপিংসে পুরাই ভরপুর, চিজের পরিমাণও ভালো দিচ্ছে বলতে গেলে। এখন পিৎজাটা স্লাইস করতেছে, আমরা আছি চারজন, আমরা একটু বড় সাইজেরই অর্ডার করছি যেন সবাই ঠিকঠাক ভাবে হয়। পিৎজাটা দেখে কিন্তু কোনো অংশে কম মনে হচ্ছে না যে আসলে এটা বাইরের পিৎজা নাকি রেস্টুরেন্টের পিৎজা। চিকেন আর সসেস কিন্তু ভালো পরিমাণের দেওয়া আছে উপরে। পিৎজার উপরের সাইডটা হয়তো বা আরেকটু কুক হইতো, কিন্তু আমরাই বুঝতেছি যে আমাদের তাড়াহুড়ার কারণে ওরা তাড়াতাড়ি নামাই দিচ্ছে, না হলে উপরের সাইডটা আরেকটু কুক হইলে আর কি কাটতে অনেক সহজ হতো, অনেক ইজিলি কাটতে পারতো। তো এখন চলে আসছে আমাদের পিৎজা, আমরা এখন টেস্ট করে বলবো আসলে এই পিৎজাটা কেমন হয়েছে। আপনাদেরকে এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম যে এত সুন্দর একটা পিৎজা বানাচ্ছে রাস্তার পাশে লাইভ পিৎজা। এই পিৎজাটা কোনো অংশে কিন্তু কম না, যদি আপনাকে বাসায় প্যাক করে পাঠাই দেওয়া হয় আপনি আসলে বুঝতেই পারবেন না এটা কোত্থেকে পাঠানো হয়েছে, দোকান থেকে না রাস্তার লাইভ পিৎজা। ক্রাস্টটা অনেক নরম হয়েছে, মারিনারা সস আর ভরপুর টপিং, গরম গরম। ওভারঅল আমার কাছে অনেক ভালো লাগছে পিৎজাটা, সবকিছুরই পারফেক্ট কম্বিনেশন ছিল। পার্কে আসলে অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। আশা করি ব্লগটা ভালো লাগছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।